এবং আমার ওই একটা ভোট কোথায় গেল, আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল। রেজাল্ট শুনতে পাই না, আমার হচ্ছে ভেরিফিকেশন একটু সময় ছিল, এই জন্য আমি গতকালকে শুধু পোস্ট করছি যে এরকম একটা অভিযোগ আসছে, আমি ভেরিফিকেশন করি, দেন হচ্ছে আমি এটা মিডিয়ার সামনে উপস্থাপন করবো। অ্যান্ড দেন আমি আজকে শোনার পর যখন শুনি আসলে রেজাল্টটা 0 আসছে। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার অভিযোগটা এটা যে বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আমি যেহেতু নিজে ভোট দিয়েছি, আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী, আমি জানি কিভাবে ভোট দেওয়া লাগে এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি কিভাবে ভোটটা দেওয়ার লাগে। সেই জায়গা থেকে আমার মনে হয় আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে। যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে, নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভোট কারচুপির যে ইস্যুটা গতকালকে আপনার মিডিয়ায় দেখেছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ এসছে এবং নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ড ঘটেছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক। কিন্তু আমার স্পেসিফিক একটা জায়গা থাকবে, সব হলেই যদি সুষ্ঠু নির্বাচন হয়, সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেল, আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল। এটাই জন্য আজকে আমার প্রেস ব্রিফিংটা করা। এবং বাকি অন্য ইস্যু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, তারা যদি বলে যে ভোট সুষ্ঠু হয়েছে তাহলে আমি মানতে রাজি আছি, যদি আমার এটা দেখায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি এটাকে গ্রহণ করে তাহলে সাদরে আমিও গ্রহণ করব। কিন্তু আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায়। দেখি যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছিল, সেদিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিকেলবেলা দেওয়া হয়, ফেস্টুন বিলবোর্ড তারা ভরিয়ে ফেলে এবং সেই ফেস্টুন বিলবোর্ড প্রায় একদিন মানে 24 ঘন্টা পরে সরানো হয়। এই 24 ঘন্টায় তাদের যে যতটুকু প্রচারণা হয়েছে, এই প্রচারণাটুকু কি তারা কি অতিরিক্ত পায়নি? শিক্ষার্থীদের পক্ষে কথা বলছে, তারা যারা আচরণবিধির কথা বলছে, তারাই যদি শুরুতে আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেন কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি? এছাড়া আমরা দেখেছি যে দাগানো ব্যালটের যে বিষয়টা, দাগানো ব্যালটের বিষয় নির্বাচনে কিভাবে এই ধরনের আমরা দেখতে পাই, এটা আসলে কোনোভাবেই ডাকসু নির্বাচন থেকে আমরা আশা করতে পারি না। এছাড়া আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে স্লিপের বিষয়। একজন ডাকসু প্রার্থী অথবা তার পরিচিত যে ভোটার আছে, সে হচ্ছে 100 মিটার দূরত্ব থেকে ভোটার স্লিপ প্রদান করতে পারবে। কিন্তু আমরা গতকালকে দেখেছি 100 মিটার না, 1 মিটারের ভিতরেও ভোটার স্লিপ তারা হচ্ছে প্রদান করেছে। এই যে ভোটার স্লিপটি প্রদান করেছে, এই ভোটার স্লিপ প্রদান করার রাইট তাদের থাকে না এবং এটা পুরোপুরি আচরণবিধি লঙ্ঘন। ওখানে নির্বাচন কমিশনের সবাই ছিল, ওখানে দায়িত্বরত যারা ছিল তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এবং কিছু কিছু কেন্দ্রে ভোটার স্লিপ 100 মিটারের ভিতরেও তারা কোনোভাবেই বিলি করার জন্য সুযোগ দেয়নি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কিছু কেন্দ্রে যদি 100 মিটার না 1 মিটারের ভিতরেও ভোটার স্লিপ দেওয়া যায়, আর কিছু কেন্দ্রে যদি 1 মিটার তার বাইরেও যদি ভোটার স্লিপ না দেওয়া যায়, তাহলে এটা কি পক্ষপাত দুষ্ট আচরণ নয়? আর এই ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ করার কারণটা কি? এইটাই হচ্ছে আমার প্রশ্ন। তারা যে কাহিনীটি করেছে, অর্থাৎ 100 মিটারের ভিতরে অনেকে ভোটার স্লিপ দিতে পেরেছে, 100 মিটারের বাইরে গিয়েও অনেকে ভোটার স্লিপ দিতে পারেনি। প্রশাসনের এই পক্ষপাত দুষ্ট আচরণের কাছে হচ্ছে আমার প্রশ্নটি থেকে যায়। ধন্যবাদ সবাই। আমি একটু সংযুক্ত করব আসলে প্রেস ব্রিফিংটা দেওয়ার পর অনেকে বলবে যে আসলে ডাকসু বানচাল করার জন্য আমি প্রেস ব্রিফিংটা দিয়েছি, কিংবা ডাকসু বানচাল করার আমার কোনো উদ্দেশ্য ছিল এরকম। তবে আমি একটা স্পেসিফিক বলতে চাই, যখন হাইকোর্ট রায় দেয় যে ডাকসু স্থগিত, তখন আমি প্রথম শহীদুল্লাহ হল থেকে মিছিল নিয়ে আসি এবং এর বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই। এই গত কয়েকদিন আগে, ঠিক আছে, যেটা হাইকোর্ট কর্তৃক যে ডাকসু স্থগিত, আমি স্পষ্টভাবে আমার দাবি একটা ছিল ডাকসু হোক। আমি ডাকসু চাই, আমি হারি এবং জিতি সেটা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু ডাকসু অধিকার বা ডাকসু হওয়ার ক্ষেত্রে যে দাবিটা ছিল আমি এটাতে সম্মুখ সারিতে ছিলাম এবং আমি নিজে থেকে রাজপথে লড়ে গেছি। এই জায়গাতে আমি একটা জিনিস বলতে চাই, এই যে ভোট কারচুপির যে অভিযোগটা আমার ক্ষেত্রে, আমি আমার অভিযোগটা স্পেসিফিক বলছি, আমি অন্য কারো অভিযোগ কে কতটুকু সত্য কি অভিযোগ দিচ্ছে আমার সেটা দেখার পিছনে আমি আমার যে অভিযোগ নিয়ে এসেছি যে আমি যে ভোটটা দিয়েছি আমার ভোটটা গেছে কই, এটার জন্য হচ্ছে আমার আজকের এই অভিযোগ। এবং আমি বলতে চাই যে ডাকসু বানচালের কোনো মানে সুযোগ নাই এবং আমি বানচালের ক্ষেত্রে কোনো কখনোই পক্ষে ছিলাম না, আমি সবসময় বানচালের বিপক্ষে ছিলাম। এবং আমি এই জায়গা থেকে বলতে চাই যে যদি আমার এটা ওরা প্রমাণ দিতে পারে তাহলে হচ্ছে আমি সাদরে গ্রহণ করবো। হ্যাঁ, যেটা ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা রায় দিয়েছে সেটাকে আমি সাদরে গ্রহণ করবো। আবিদ আর একটা হচ্ছে সাদিক কায়েম ভাই, দুইজন প্রার্থী, একজনের ক্ষেত্রে হচ্ছে তিনি ভালো ব্যবহার করেছেন আর একজনের সাথে তিনি আবিদ না কি বলে মায়েদ ভাই সাথে তিনি হচ্ছে পুরোপুরি রাব ব্যবহার করছে। এই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আপনি সমান দৃষ্টিতে সকল প্রার্থীকে দেবেন। ভোট নির্বাচনের রেজাল্টের আগে আপনি সবাইকে সমান দৃষ্টি দেবেন। আপনি আগে থেকে যদি প্রেডিকশন করেও থাকেন যে কে জিতছে এটা দেখার বিষয়, যতক্ষণ না রেজাল্ট না আসে প্রেডিকশন